আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো সি শার্পে কিভাবে আপনি ইফ এবং ইলস এই স্টেটমেন্টটি নিয়ে কাজ করবেন। ইফ এবং ইলস এই স্টেটমেন্ট কিভাবে কাজ করে, এটা অত্যন্ত সহজ একটা স্টেটমেন্ট। অর্থাৎ আপনি যদি কাউকে বলেন যদি তুমি আসো তাহলে আমি তোমার সাথে যাব, অন্যথায় যাব না, এই সিম্পল জিনিসটাকে প্রোগ্রামিং ভাষায় কনভার্ট করা হয়েছে। প্রোগ্রামিং ভাষায় কিভাবে কনভার্ট করা হয়েছে, যদি তুমি আসো, যদি আসো তাহলে এর রেঞ্জের মধ্যে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে ব্র্যাকেটের মধ্যে, অন্যথায় ইলসের কন্ডিশনের মধ্যে কোডগুলো অ্যাপ্লাই হবে। সো কেউ যদি পাস করে তাহলে রেজাল্ট দেখাবে, আর যদি ফেল করে তাহলে রেজাল্ট দেখাবে ফেল। সো এইভাবে ইফ এলস কন্ডিশনগুলো কাজ করে। আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন তখন আরও বিস্তারিত বুঝতে পারবেন। শুরুতেই আমরা আমাদের কম্পিউটারের মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও এই সফটওয়্যারটি ওপেন করব। এখানে যে কোনো সময় আপনি যে কোনো সফটওয়্যার নিয়ে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তারপরে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করব। এই প্রজেক্টের মধ্যে আমরা যেহেতু ইফ এলস নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কনসোল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারি, যেখানে সি শার্প অপশনটি আছে সেইভাবে। এখানে আমরা শুরুতেই যেই নামটা দিব সেটা হচ্ছে ইফ এলস। এই নামে আমরা প্রজেক্টটা করছি। ডেস্কটপে আমরা আরেকটা ফোল্ডার করে রাখছি, যাতে করে পরবর্তীতে আমরা সি শার্প নেক্সট এখানে ডটনেট আমরা চাইলে 3.4 নিয়ে কাজ করতে পারি। আমরা যে ফ্রেমওয়ার্কটি নিব সেটা হচ্ছে ডটনেট 6। আপনারা ইতিমধ্যে যারা ভিডিও দেখেছেন, হয়তো বা সেটা ভিজুয়াল স্টুডিও 21 বা 20-এ দেখেছেন বা 19-এ দেখেছেন, যেটাই দেখেন না কেন আপনারা চেষ্টা করবেন এটাকে আপডেট করে নেওয়ার পরবর্তী ভিডিওগুলোতে। তো সবার আগে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে যে এখানে মেন মেথডের কোনো প্রয়োজন হয় না। এখানে প্রোগ্রামের কনসোল অ্যাপ্লিকেশনের মেন মেথডের কোনো প্রয়োজন নেই। প্রোগ্রামের মধ্যে যেই কনসোল অ্যাপ্লিকেশনটি আছে সেটা দিয়ে আপনারা রান করতে পারেন। সো আমরা একটু রান করে দেখি কনসোল অ্যাপ্লিকেশনের অপশনগুলো। এখানে শুধু হ্যালো ওয়ার্ল্ড এটা রিটার্ন করছে। এটা অনেকটা পাইথনের মতো খুব সংক্ষেপে নিয়ে আসছে। এগুলো ব্যাক এন্ডের যেই ইয়েগুলো আছে, আপনারা চাইলে মেন মেথডটা নিজেরা করে নিতে পারেন আলাদা একটা। তো সবার শুরুতে আমরা আজকে শিখব হচ্ছে ইফ এলস। এটা প্রোগ্রামিংয়ের জন্য 100% গুরুত্বপূর্ণ এই ভিডিওতে। সবার আগে আমরা একটু দেখি ইফ আমরা এখানে বলতে পারি ইন্ট এ ইকুয়াল টু যদি 100 হয়। আসলে এখানে এ ইকুয়াল এখানে আমাদেরকে সমান সমান সিম্বল দিয়ে ইকুয়াল দিয়ে ব্যবহার করতে হবে। আমরা ইন্ট এ ইকুয়াল টু 100 আমরা একটা ভ্যালু নিলাম। এখানে আমরা এটাকে মুছে দিলাম। আমরা এর ভ্যালু যদি 100 হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে কনসোলের পরে হচ্ছে আমরা এখানে রাইট লাইন, এই যে রাইট লাইনের মধ্যে আমরা কন্ডিশনটাকে ট্রু বলবো, জাস্ট ট্রু। এখানে আমরা চুজ দ্য ইন্টিজার নাম্বার, এখানে আমরা চুজ দ্য ইন্টিজার নাম্বার কনসোল ডট এইভাবে নিয়ে যদি আমরা রান করি প্রজেক্টটি, তাহলে এখানে আমরা যদি 100 দিই, এন্টার দিলাম, ট্রু। একই রকম যদি আমরা ফলস দেখতে চাই, আমরা এখানে 90 দিলাম, সেটা ফলস। সো রাইট নাও আমাদের এটা কাজ করছে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এটা ইনপুট নেওয়ার কথা বলি, কনসোল ডট রাইট লাইন। এখানে আমরা বলে দিতে পারি, এখানে আমাদেরকে এটা সাজেস্ট করছে আর্গুমেন্টের জন্য, প্লিজ ইনপুট
এখানে যে কথাটা আমরা বলছি সেটা হচ্ছে আমরা শুরুতে একটা মেসেজ দিচ্ছি এবং এখানে আমরা ইনফরমেশনটা নেওয়ার জন্য বলছি। এখানে যে আমরা কনসোলের মাধ্যমে যে ইনপুটটা নিব, প্লিজ ইন্ট ইনপুট। সো আমরা এখানে ইন্টিজার আমরা যদি 10 দিলাম, সেক্ষেত্রে আমাদের এটা ফলস আসছে, সেটাকেই আমাদের এখানে ক্যালকুলেট করছে এবং আমরা এখানে ট্রু আর ফলস। এটা বিভিন্ন ওয়েতে করা যায়। এটা একটা এক্সাম্পল আছে, আর একটা এক্সাম্পল আছে হচ্ছে আপনি সরাসরি মাল্টিপল পেজ নিয়ে যদি কাজ করতে চান সেটাও করতে পারবেন এইভাবে। মাল্টিপল পেজ নিয়েও চাইলে কাজ করতে পারবেন, মাল্টিপল কন্ডিশন, অর্থাৎ একটা প্যাটের মধ্যে আপনি চাইলে অনেকগুলো কন্ডিশন দিয়ে কাজ করতে পারেন। সো আমরা এখানে আরেকটা কনসোল আউটপুট দিয়ে আমরা এখানে বলে দিতে পারি প্লাস এখানে যত দেওয়া হয়েছে অত। একই রকম দুইটা লাইনের ক্ষেত্রে যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা হয়তো বা কাজ নাও করতে পারে। সো মাল্টিপল যখন আপনি আবার ওল্ড স্টাইলও কাজ করতে পারেন, চাইলে নতুন স্টাইলও কাজ করতে পারেন। নতুন স্টাইলে কাজ করতে গেলে যদি আপনি এইভাবে আরেকটা লাইন বসান, আগের ভার্সনটাতে কাজ করতো না, এখনকার ভার্সনটাতে কাজ করবে কিনা দেখি, করার কথা, বাট এইটা কাজ করবে না। আমাদেরকে অবশ্যই মাল্টিপল ক্ষেত্রে এইভাবে করতে হবে। সিঙ্গেলের ক্ষেত্রে এভাবে করলে হবে, কিন্তু মাল্টিপলের ক্ষেত্রে আমাদেরকে এইভাবে কাজ করতে হবে। তো চলুন আমরা দুইটা এক্সাম্পল আমরা দেখেছি, এখন আমরা একটু রান করব। আমরা এখানে 100 দিলাম, এখানে ট্রু দুইবার আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে দুইটা লজিক ছিল, একটা এটা, এবং দুটার ক্ষেত্রেই আমাদের এটা আমাদের ইনপুট ভ্যালু আর এগুলো আমাদের নিজস্ব ভ্যালু। সো আমরা উপরেরটা বন্ধ করে দিচ্ছি, আমরা নিচেরটাই দেখি সেক্ষেত্রে আমাদের কি কন্ডিশন আসে। সো আমরা এখানে 99 দিলাম। সো দিস ইজ আ ফলস, আউটপুট 99 এভাবে আসছে। সো দিস ইজ ইফ এবং এলস। ইফ এলসের আরও কিছু ব্যাপার আছে, সেগুলো আপনাদেরকে দেখাই আমি। আরও কিছু ব্যাপার আছে, সেগুলো যদি আপনাদেরকে এখন দেখাই, সেখানে মাল্টিপল ইফ এলস যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে আবার এলস ইফ ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে দেখব সেটা 80 যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা তাকে বলবো সেকেন্ড ট্রু। ওকে, আমরা তাকে সেকেন্ড ট্রু বলবো এবং এখানে আমরা ইলস ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো এক্সট্রা জটিলতা নেই। সো আমরা এটাকে বলতে পারি এলস ইফ কন্ডিশনস, আর এটাকে বলতে পারি আমরা শুধুমাত্র এলস, আর এটাকে আমরা বলতে পারি ইফ। তো এবার আমরা রান করে দেখি আমাদের আরও কিছু কন্ডিশনের ক্ষেত্রে কি হয়। আমরা এখানে 99 দিলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ট্রু, আমরা এখানে দিয়েছি সেকেন্ড ট্রু, আর এখানে হচ্ছে এলস ইফ কন্ডিশনে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনটাতে আমাদের চলে গেছে। তো সেকেন্ড কন্ডিশনটাতে আমাদের চলে যাওয়ার মোস্ট রিজন হলো আমাদের এখানে 80-র চেয়ে বড় দিয়েছি, দেন আমাদের এই কন্ডিশনটাতে আমাদের ঢুকেছে। এখন এটা রিয়েল লাইফে আপনারা কীভাবে ব্যবহার করবেন? রিয়েল লাইফে এটাকে যেভাবে ব্যবহার করবেন, সাপোজ আপনি কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন যেখানে রেজাল্ট 80-র বেশি হলে প্লাস, 80-র কম হলে, এইভাবে আপনার কন্ডিশন বাই কন্ডিশন এটাকে ব্যবহার করতে পারেন। অথবা কোনো একটা লোক যদি 100টা গাড়ি কিনে, তাহলে তাকে কত পার্সেন্ট অফার দেবেন, সেটা 80টা গাড়ি কিনলে কত দিবেন, 2টা গাড়ি কিনলে কত দিবেন, এভাবে বিভিন্ন মাল্টিপল কন্ডিশন তৈরি করে নিতে পারেন। সো এইভাবে আপনি ইফ এলস এভাবে ব্যবহার করে নিতে পারেন। সো আজকে আমাদের ইফ এলসের ক্লাস এ পর্যন্তই।
পরবর্তীতে আমরা আমাদের অন্য একটা স্টেটমেন্ট আপনাদেরকে দেখাবো। সো এতক্ষণ আমরা আপনাদেরকে দেখালাম কিভাবে ইফ এবং ইলস কন্ডিশনটি কাজ করে। আমাদের পরবর্তী সেশন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ইসেবুল মাসুদ। খোদা হাফেজ।